বাংলা লিংক প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি রিভিউতে সকলকে আমন্ত্রণ। যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এই টুর্নামেন্টে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে কিংবা আফগানিস্তান এখন কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে সেটাকে অনেকাংশে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি না যে দুটো দলের মধ্যে এই মুহূর্তে একটা বড়সড় পার্থক্য বিদ্যমান। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটও একটা তাদের পিক ফর্মে ছিল, সেই পিক ফর্মটা ছিল 2012 থেকে শুরু করে 2019 পর্যন্ত, এমনকি 2023 সালের দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত। কিন্তু সেই জায়গার পরবর্তী পর্যায়ে কিন্তু নতুন প্লেয়ারদেরকে আমরা ওইভাবে উঠে আসতে দেখি নাই কিংবা আন্তর্জাতিক অঙ্গনে তাদের পায়ের ছাপ রাখতে দেখছি না বাংলাদেশের তরফ থেকে। অন্যদিকে আফগানিস্তান তাদের যেভাবে তারা প্রোগ্রেস করছে সাম্প্রতিক সময় টুর্নামেন্টগুলোতে, সেটা কিন্তু অনেক ঈর্ষণীয় একটা ব্যাপার। আফগানিস্তান ক্রিকেট বললে একটা বিষয় সবসময় আমাদের মাথায় বা মগজে বা মনে চলে আসে, তা হচ্ছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ এবং এই যুদ্ধবিধ্বস্ত দেশে ক্রিকেটটা অনেক লেস ফ্যাসিলিটেড, অর্থাৎ ক্রিকেটে খুব বেশি ফ্যাসিলিটি নাই, ক্রিকেটে তাদের বিনিয়োগের জায়গাটা খুব বেশি নেই, এরকম একটা মিথ প্রচলিত আছে। কিন্তু এই কথাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন হাশমাতুল্লাহ শাহিদি। তিনি এই টুর্নামেন্ট শুরুর আগে প্রেস কনফারেন্সে একটা কথা বলছিলেন এবং সে কথা যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আফগানিস্তানে তো কোনো ফ্যাসিলিটি নাই, তাহলে তারা কিভাবে ক্রিকেটকে চালাচ্ছে, তখন তিনি একটা কথা বলেছিলেন যে কে বলেছে আপনাদেরকে আমাদের ফ্যাসিলিটি নাই। আমাদের যখন লিস্টে ক্রিকেটের ডোমেস্টিক কম্পিটিশন চলে তখন 40 থেকে 50 হাজার দর্শক সেই লিস্টে ক্রিকেট কম্পিটিশনটা দেখতে আসে। অনেক ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে। আমরা এই কথাগুলো বলছিলাম, ততক্ষণে আমরা আমাদের অতিথিকে যুক্ত করার চেষ্টা করছি। যতদূর আমি জানতে পেরেছি যে আমাদের অতিথি যুক্ত হয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি আইসিসির ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেছেন। আফগানিস্তান সহ অন্যান্য যে দেশগুলো, এমার্জিং নেশনগুলো, সেই দেশগুলোর এই প্রক্রিয়াগুলো সম্পর্কে বুলবুল ভাই খুব ভালো জানেন। আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা যে এই মেধাকে আমরা আমাদের বাংলাদেশের ক্রিকেটে কেন যেন ব্যবহার করতে পারছি না। সত্যি কথা বলতে জানি না ভেতরের কি বিষয়বস্তু বিরাজ করে কিংবা ভেতরের প্রক্রিয়াগুলো কি কি, কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে অবশ্যই আমরা চাই যে এরকম মেধা বাংলাদেশের ক্রিকেটেও কাজে লাগুক। আমিনুল ইসলাম বুলবুল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বুলবুল ভাই, আপনাকে আমন্ত্রণ এক্সপার্ট টেবিলে। থ্যাংক ইউ সামি, থ্যাংক ইউ। ভালো লাগছে, অনেকদিন পর বাংলাদেশে কথা বলছি। সবচেয়ে বড় কথা যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এখন এবং একটা ভালো ক্রিকেট মৌসুম চলছে। সো ভালো লাগছে যে আজকে বাংলাদেশ পাকিস্তান খেলাও আছে। সো থ্যাঙ্কস ফর দ্য ইনভাইটেশন। বুলবুল ভাই, আফগানিস্তান গেল রাতে ইংল্যান্ডকে নক আউট করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। 2015 সালে বাংলাদেশ ইংল্যান্ডকে নক আউট করে দিয়েছিল ওয়ার্ল্ড কাপ থেকে। অনেকেরই একটা মিথ প্রচলিত আছে যে আফগানিস্তানের ক্রিকেটে ফ্যাসিলিটিস নাই, আফগানিস্তানের ক্রিকেটে খেলা হয় না। কিন্তু আমরা যারা বুলবুল ভাই খোঁজ খবর রাখি, আমরা জানি যে আফগানিস্তানের 32টা প্রভিন্সে খেলার মাঠ আছে, তাদের ঘরোয়া টুর্নামেন্টে 40 থেকে 50 হাজার দর্শক খেলা দেখতে আসে। হাশমাতুল্লাহ শাহিদি খুব রিসেন্টলি একটা কথা বলেছেন সাক্ষাৎকারে যে কে বলেছে আমাদের ফ্যাসিলিটিস নাই। দুইটা তাদের হাই পারফরমেন্স সেন্টার আছে, একটা কাবুলে, একটা জালালাবাদে। আপনি যদি আপনার দেখা আফগানিস্তান ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রসিডিউর একটু শেয়ার করতে চান আমাদের সাথে। থ্যাংক ইউ সামি। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আপনারা 2023-এ যে বিশ্বকাপ দেখেছিলেন এবং 2023-এর বিশ্বকাপ যে আফগানিস্তান খেলেছিল তার সমস্ত হাই পারফরমেন্সের প্ল্যানটা আমি করেছিলাম অন বিহাফ অফ আইসিসি এবং তাদের সাথে দুদিনের একটা ওয়ার্কশপ করেছিলাম। সেই ওয়ার্কশপে তারা ইউজ করেছিল ডে টু ডে সোয়াট অ্যানালাইসিসের। জানলে খুশি হবেন যে আমরা ওই সোয়াট অ্যানালাইসিস করেছিলাম বেসড অন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজ আফগানিস্তান খেলেছিল। সো আফগানিস্তানকে আমরা সেই 2004-05 থেকেই চিনি, যখন তারা ক্রিকেট শুরু করেছিল, যখন তাদের 11টা খেলোয়াড় ছিল না। এখন তাদের 90,000 রেজিস্টার্ড খেলোয়াড় আছে অল ওভার ইন আফগানিস্তান। আর ফ্যাসিলিটির কথা বলছিলেন সেটা হচ্ছে যে ওদের হাই পারফরমেন্স সেন্টার দুটো না তিনটা আছে, তিনটা অ্যাক্টিভ। বাট ওদের একটা হচ্ছে কান্দারে, একটা জালালাবাদে এবং একটা কাবুলে। এবং কাবুলে যেটা আছে সেখানে তারা 12 মাস ট্রেনিং করে। সেখানে তাদের পাকিস্তান থেকে একজন কোচ আছে ইমরান ফারহাদ এবং নাভেদ রানা বলে একজন ফাস্ট বোলার কোচ আছে এবং রাজেশ চৌহান, এবং সারা বছর সেখানে ট্রেনিং হয়। এবং তারা ট্রেনিং গুলো যে করে সেগুলো ট্রেনিংটা হচ্ছে সম্পূর্ণ টার্গেট ভিত্তিক, একটা লক্ষ্য সামনে রেখে তারা কাজ করে। এবং আর যেখানে বলছিলেন যে ওরা কিন্তু প্রত্যেকটা ট্রেনিং বা ডোমেস্টিক ক্রিকেট গুলো হয় সেগুলোর একটা লক্ষ্য নিয়ে তারা কাজগুলো করে। যেমন ধরেন 50 ওভারের খেলা তারা খেলতে এসছে চ্যাম্পিয়ন
ট্রফি তারা 5 একটা ইভেন্টস খেলে এসছে, বা যখন তারা টেস্ট সিরিজ খেলতে যায় তার আগে তারা 3 দিনের খেলা বা ফার্স্ট ক্লাস ক্রিকেট তারা খেলে, বা যখন তারা টি-20 কোনো খেলা খেলতে যায় তখন দেশে টি-20 খেলা হয়। সো ক্রিকেট ইজ ভেরি পপুলার অল ওভার ইন আফগানিস্তান, এবং হেরাত বলেন, জালালাবাদ বলেন, মাজারে শরীফ বলেন, কান্দাহার বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্রিকেট বিস্তৃতভাবে ছড়িয়ে আছে।